আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকের নতুন একটি সিরিজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই সিরিজে মূলত আরবি শিক্ষা চর্চা এবং কিভাবে উচ্চারণ করতে হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি সবাই পাশে থাকবেন। ক্লাস শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন, কেননা আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে। লেটস গো। আজকে শিখব আরবি হরফ কতটি এবং আরবি হরফের উচ্চারণ। আরবি জিনিসটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আরবি যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে শিখতে পারবেন না এবং হারিয়ে যাবে। তো আমার ভিডিওটির মাঝখানে আপনারা পজ করে উচ্চারণগুলো শিখে নেবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো শুরু করি। আরবি হরফ 29টি। এই 29টি হরফের উচ্চারণ ভালোভাবে আপনাকে আয়ত্ত করতে হবে। যদি আপনি ভালোভাবে উচ্চারণ না করতে পারেন তাহলে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারবেন না। তো চলুন আরবি প্রথম হরফ আলিফ দিয়েই শুরু করি। আলিফ, এটি তাড়াতাড়ি পড়তে হবে, এটা টানা যাবে না। আলিফ আলিফ আলিফ। একটু বাতাস বের হবে, সো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। সেকেন্ড হরফ বা। বা, এটা 1 সেকেন্ড টানতে হবে। বা বা বা। এবার তৃতীয় হরফ তা। তা শক্ত হবে, পাতলা হবে এবং 1 সেকেন্ড টানতে হবে। যেমন তা 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 তা। আপনারা যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা ভালোভাবে শিখতে পারবেন। 4 নম্বর হরফ সা। সাকে নরম করে, পাতলা করে এবং 1 সেকেন্ড টেনে পড়তে হবে। সা সা সা। আসলে বাংলায় এত নরম উচ্চারণ হয় না, তো তবুও দেখাই দিচ্ছি। সা সা সা। এই হরফটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে আয়ত্তে আসবে না। পঞ্চম হরফ জিম। জিমকে শক্ত করে এবং 4 সেকেন্ড টেনে পড়তে হবে। জিম 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 জিম। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। 6 নম্বর হরফ হা। হাকে গলার মধ্যে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এবং 1 সেকেন্ড টেনে পড়তে হবে। হা 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 হা। আসলে এই হরফের উচ্চারণও তেমন বাংলায় আসে না, তবু একটু দেখাই দিচ্ছি বোঝার জন্য। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। 7 নম্বর হরফ খ। খ মোটা হবে এবং 1 সেকেন্ড টেনে পড়তে হবে। খ খ খ। 8 নম্বর হরফ দাল। দালকে পাতলা করে এবং 4 সেকেন্ড টেনে পড়তে হবে। যেমন দাল দাল দাল। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। 9 নম্বর হরফ জাল। জালকে নরম করে, পাতলা করে পড়তে হবে এবং 4 সেকেন্ড টেনে পড়তে হবে। যেমন জাল জাল জাল। আসলে এর উচ্চারণ বাংলায় তেমনভাবে আসে না, তবুও বোঝার জন্য দিয়েছি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। তাহলে আজকের মতো এখানেই থাক। বাকি হার্ফগুলো ধীরে ধীরে দেখে দেব। সবগুলো হার্ফ দেখায় দিতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং বারবার আমি প্র্যাকটিসের কথা বলেছি, এই জন্য প্র্যাকটিস ছাড়া আরবি হরফ কখনো আয়ত্ত করা সম্ভব নয়। তাই বারবার প্র্যাকটিসের মাধ্যমে সহিশুদ্ধভাবে আয়ত্ত করতে হবে এবং কোরআন শরীফও সহিশুদ্ধভাবে পড়তে হবে। আজকে তাহলে এখানেই থাক, পরের ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।